আসসালামু আলাইকুম। আজকে আমার কাজ ছিল আমাদের একটা ক্ষেতের পাশে বেড়া ঠিক করা। কারণ সে ক্ষেতটায় কিছু সবজির চারা দেয়া আছে, আরও কিছু সবজির চারা দেবো ভাবছিলাম। তো ভাবছিলাম যে তাহলে বেড়াটা অবশ্যই ঠিক করতে হবে, তা না হলে যে কোনো সময় গরু বা ছাগল এসে হামলা করতে পারে নির্বিচারে। তো যেই ভাবা সেই কাজ, সকাল সকাল বাইরেই পড়লাম, খোঁটা জোগাড় করতে হবে, কারণ বাঁশ লাগবে। তো এখন বাড়িতে কোনো বাঁশ ছিল না, তো দেখছিলাম যে তাহলে বাঁশ যখন নেই তাহলে অবশ্যই একটা খোঁটার ব্যবস্থা করতে হবে। একটা না, বেশ কয়েকটা খোঁটা লাগবে। তো দেখলাম যে আমাদের কয়েকদিন আগে একটা গাছ কাটা হয়েছিল, তার ডালগুলো সোজা ছিল। তো ভাবলাম যে এই ডালগুলোই তাহলে খোঁটা হিসেবে ব্যবহার করা যাক। আরও সাথে দুইটা ছোট ছোট বাঁশও পাইছিলাম। তো সেখানে গিয়ে মোটামুটি বাঁশ খোঁটাগুলো ভালো করেই পুঁতে নিচ্ছিলাম, কারণ এখন বর্ষার সিজন, মাটিও অনেক নরম। যদিও কোনো রকমের একটা ছাগল বা একটা গরু যদি ধাক্কা দেয় তাহলে অবশ্যই হয়তো বা বেড়াটা ছাড়াই যেতে পারে বা ভেঙে যেতে পারে। তো সুন্দরভাবে আর কি গুছাই গাছাই নিচ্ছিলাম, দড়ি বেঁধে দিচ্ছিলাম। এই যে আমার পিছনে যে ক্ষেতটা দেখছেন, এটা আমাদের সেই সবজি খাত। এখানে কিছু ওলের চারা দেওয়া আছে, আরও অন্যান্য কিছু গাছ আছে। আরও ভাবতেছিলাম যে কিছু কলমি শাকের দানা এখানটায় দেবো আর কি, যার কারণে এইখানকার বেড়াটা অনেক কষ্ট করে এবং সুন্দর করে ঠিক করা। এর ভিতরে আপনাদের একটা কথা বলে রাখি, আপনাদের যাদের কোয়েল পাখি লাগবে বা কোয়েল পাখির ডিম লাগবে, যে কোনো বয়সের কোয়েল পাখি এবং খাওয়ার জন্য, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা এবং নাম্বার, আইডি সব কিছুই দেওয়া থাকবে আমাদের আইডির লিঙ্কে বা আমাদের পেজে আছে। তো তারপরে আমাদের একটা কুমড়ো গাছ উঠছিল অন্য একটা গাছে, সৈন্য গাছে আর কি। সৈন্য গাছ আপনারা অনেকে হয়তো চেনেন। সৈন্য গাছে উঠছিল, তা সেই কুমড়ো গাছটা নিচে লাগাই দিয়েছিলাম। এবং আমাদের ঘরে যে মুরগিগুলা ছিল, মুরগিগুলা গুনতে গেছিল। গুনতে বলতে আমার একজন বলছিল যে আমার এই যে ঘরে যতটা মোরগ আছে, মোরগগুলো কয় পিস হবে দেখতে। তো ঘরে গিয়ে দেখছিলাম যে আনুমানিক কয় পিস হইতে পারে, ছোট বড় সব মিলাই। তো দেখলাম মাশাল্লাহ মোটামুটি প্রায় 1/3 মোরগ আছে, যে মুরগিগুলা দেখতেছেন এইগুলা। তো এর থেকেও কেউ মোরগ মুরগি কিনতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এর ওজন আছে 400 গ্রাম থেকে 800-900 গ্রাম, 1 কেজির কাছাকাছি। এগুলো আমরা 380 টাকা দরে বিক্রি করতেছি। তো তারপরে আমাদের বাড়িতে যে কুমড়ো গাছগুলো ছিল, সেই কুমড়ো গাছগুলোর ডগগুলো কেটে দিচ্ছিলাম। কারণ গত একটা ভিডিওতে বলছি যে আমাদের যে কুমড়ো গাছ ছিল, ওর গাছের সবগুলা ডগ কেটে দিতে হবে। ডগ কেটে দিলে যার কারণে অন্যান্য সাইড দিয়া ভালোই নাকি আরও বেশি ডগ বাইর হয়, যার কারণে কুমড়ো গাছের ডগগুলো আমরা কেটে দিয়েছিলাম। গত দিন দিছিলাম আমাদের ঘেরে, এবং আজকে আমাদের বাড়ির কুমড়ো গাছগুলো ডগ কেটে দিয়েছিলাম। এবং অন্য একটা ভিডিওতে দেখাবানি যে ডগ কাটার পরে সেটা কি মানে ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে। যেহেতু সব গাছের ডগ কাটছে, অনেকে হয়তো বুঝবেন না। তো তারপরে আমাদের ছাগলটা আছে, ওরা একটু সরাই রাখলাম, কারণ তখন ভালোই দুপুর হয়ে গেছিলো এবং রৌদ্রের তাপ মোটামুটি ভালোই পড়ছিল। তো এরপরে রাহানের বলছিলাম খিদা লাগছে, হাট দোকান দিয়ে যে কিছু খাইতে পারি কিনা। তো দোকানে এসেই মোটামুটি আমরা কিছু মুড়ি চানাচুর কিনি এবং ঝাল পেঁয়াজ আর সাথে আমরা লেবু দেই। তো এগুলো আবার কুটি নিচ্ছিলাম, মানে কেটে নিচ্ছিলাম। কেটে নিয়ে মোটামুটি হাত পা ধুয়ে মুছে মুড়ি টাড়িগুলো মাখাই খাওয়া দাওয়া চিন্তা ভাবনা করছিলাম। তো মোটামুটি সব কিছুই গোছাই গাছাই নিয়ে এবার আমরা মুড়ি খাওয়া শুরু করব। আজকের ভিডিও এ পর্যন্তই। আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং আমাদের খামার এবং সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।